উইদিন 10 ইয়ার্সের মধ্যে আমাদের ক্যান্সারের পেশেন্ট খুবই দ্রুত বেড়ে গেছে, এবং গ্রামের চেয়ে শহরের সাইডে আপনি দেখবেন বেশি। হ্যাঁ, গ্রামে যেটা হচ্ছে আপনার পার্টিকুলার এক ধরনের ক্যান্সার, যেটা হচ্ছে লাংস ক্যান্সার, যেহেতু ওরা ধূমপান করে বা ওই ধরনের জিনিসগুলো হবে। কিন্তু শহরের আপনি দেখবেন আপনার ভ্যারাইটি অফ ক্যান্সার বেশি। হ্যাঁ, যে এই ধরনের, বিকজ এক হচ্ছে এই সব ফ্যাক্টরগুলো শহরের লোকদের উপরে প্রভাব বিস্তার করে। সো আপনি ধরেন কোলন ক্যান্সার বেড়ে গেছে, থাইরয়েড ক্যান্সার বেড়ে গেছে শহরের ছেলে মেয়েদের, এবং আপনার দেখবেন ওয়েল অফ ফ্যামিলিগুলোর মধ্যে, কারণ আপনার এই যে রেডিও এক্সপোজার হচ্ছে, প্রচুর মোবাইলে মানুষ কথা বলছে, প্রচুর রেডিও এক্সপোজার হচ্ছে, আমাদের টাওয়ারগুলো হচ্ছে খুব কাছাকাছি, হ্যাঁ, খুব ডেন্স পপুলেশন। ইভেন আপনার প্রিভিলেন্ট মানে যেগুলো হচ্ছে আমাদের দেশে বলতেছি ভালো ভালো এলাকা, তারাও কিন্তু এই রেডিও অ্যাক্টিভ থেকে দূরে না। এই সব কিছু মিলে আপনার শহরের মানুষজন ক্যান্সারের ঝুঁকিটা অনেক বেশি। প্লাস হচ্ছে তাদের পরিশ্রম, কায়িক পরিশ্রমটা হচ্ছে না, তো মেন্টাল স্ট্রেসটা বেশি, কিন্তু আপনার কায়িক পরিশ্রম হচ্ছে না। কোথাও এদিকে আপনি যাবেন কীভাবে, যেহেতু জ্যাম, আপনার নিরাপদ না, বা ওই ধরনের মাঠ বা ওই ধরনের ফুটপাথ যেই জিনিসটা আছে সেটা নাই আমাদের দেশে। এই ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে। সো যার ফলে দেখা গিয়েছে যে আমাদের যেই হাঁটা চলার অভ্যাসটা এটা অনেক কমে গেছে। প্লাস হচ্ছে আপনার ফুড হ্যাবিটগুলো, শহরের মানুষরা খাচ্ছে মোর ফাস্টফুড ওরিয়েন্টেড হচ্ছে, যেগুলো সব কিছুই আপনার নেগেটিভলি কন্ট্রিবিউট করতেছে। আমরা যদি একটু অ্যাওয়ারনেসের দিকে যাই, যে আমাদের মানে লেটস সে কারো ক্যান্সার হলো, সে আর্লি সাইন্সগুলো কীভাবে বুঝতে পারে, এবং সেইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে মানুষের প্রচুর লজ্জা কাজ করে বা হীনমন্যতা কাজ করে, সে লুকিয়ে রাখতে চায়, বা আর্লি সাইন্সগুলো সে হয় বুঝে না, বা বুঝলেও সে মনে করে আমি অ্যাভয়েড করি, টেস্ট না করি। সো সেই জায়গায় অ্যাওয়ারনেসটা যদি আমরা কথা বলি, মানুষ কীভাবে আরও অ্যাওয়্যার হইতে পারে ক্যান্সার ব্যাপারে? একটা হচ্ছে অ্যাওয়ারনেস যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার আর্লি ডিটেকশন হচ্ছে ক্যান্সারের জন্য সবচেয়ে ভালো মানে পদক্ষেপ যেটা আমরা বলছি। সেটা হতে পারে আপনার আমি যদি সার্ভিক্যাল ক্যান্সারের কথা বলি, সার্ভিক্যাল ক্যান্সারে আপনার ভ্যাকসিন দেওয়া থাকুক আর না থাকুক, আপনি প্রত্যেক বছর যদি আপনার গাইনিকোলজিস্টের সাথে মিট করে আপনার যদি একটা প্যাপ টেস্ট করেন, খুব নর্মাল একটা প্যাপ টেস্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ধরনের ক্যান্সারের সম্ভাবনা আছে নাকি। সো দিস আর স্ক্রিনিং, এটা কনফার্মেটিভ কোনো টেস্ট না, বাট এটা স্ক্রিনিং। হ্যাঁ, তারপরে আপনি যদি থাইরয়েড ক্যান্সার হন, সেটা আপনার ডক্টরের কাছে যে একটা ফিজিক্যাল এক্সামিনেশন দিয়ে বা একটা আলট্রাসাউন্ডের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন, যেটা খুব বেশি খরচ না, যে আপনার থাইরয়েড ক্যান্সার আছে নাকি। এবং যদি ডক্টর যদি কোনো সন্দেহ করে, সেখানে FN-এর মাধ্যমে আপনি তার একটা ছোট বায়োপসি করেই দেখতে পারবে। যদি আপনার পুরুষদের ক্ষেত্রে বলছি, যেটা মোস্ট অফ দ্য পুরুষরা যেটা হচ্ছে আফটার 50s-এর পরে প্রস্টেটের একটা বড় একটা আমাদের ইনলার্জমেন্ট দেখা যায়, এবং অনেক সময় যেটা হচ্ছে যে আমরা এটাকে ইগনোর করে যাচ্ছি, বাট ইনলার্জমেন্টের যেই সিমটম এবং প্রস্টেট ক্যান্সারের সিমটম খুব কাছাকাছি, এবং যার ফলে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো ইগনোরিং হচ্ছে। সেই ক্ষেত্রে যদি একজন নর্মালিভাবে একটা PSA করে, যেটা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট, সেটার মাধ্যমে যে একটা স্ক্রিনিং একটা আইডিয়া পাবে। বাট আমি এটা আগেতে বলছি, এটা কনফার্মেটিভ কোনো টেস্ট না, বাট একটা আইডিয়া যে আমার বডিটার কী অবস্থা হতে পারে। সেখান থেকে যদি দেখে যে PSA লেভেলটা তার বাড়তির দিকে, তখন ডক্টরের সাথে যদি মিট করে এবং আর্লি ডিটেকশন হয় ক্যান্সার, তাহলে সে খুব সহজেই ক্যান্সার থেকে মানে কম খরচ, কম এক্সপোজার, কম ট্রিটমেন্টের মাধ্যমে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এবং আপনি যদি কোলন ক্যান্সারের হয়, যেটা আমাদের দেশে খুব মিসডায়াগনোসিস হয়, যে আপনি যে কোলন ক্যান্সারের সাথে যারা অনেকেই ভাবে যে আমার হিমোরয়েডস হয়েছে এবং কার রেকটাল ব্লিডিং হচ্ছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু অনেক দিন ধরে পরে যখন এটা রিয়েলি ডায়াগনোসিসটা হয়, তখন দেখা যাচ্ছে যে দেরি হয়ে গেছে, এবং তখন আর বাঁচার সম্ভাবনা থাকে না। সেই ক্ষেত্রে যদি রিলিভেন্ট ডক্টরের কাছে যায়, কিছু এক্সামিনেশন মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কোলোনোস্কোপি করে সে 100% কনফার্মিটি হতে পারে যে তার ক্যান্সারের নাকি এটা অন্য কিছু। তো এরপরে সে যদি 5-6 বছর 10 বছর পর জাস্ট একটা নর্মাল একটা সুপারভিশনের মধ্যে থাকে, তাহলে ক্যান্সার ইজি প্রিভেন্ট করতে পারে।
আর মেয়েদের বেলা যেটা হয় 90% মেয়েদের ধরেন হরমোনাল চেঞ্জের সাথে সাথে ধরেন লাম্প হতে পারে, যেটা আমরা বলি অনেক সময় এটা ফিব্রোসিস্টিক ডিজিজ বলি। এগুলো আবার হরমোনাল বিভিন্ন পর্যায়ে এটা চলে যায়, কিন্তু এটাও একটা মিসডায়াগনোসিস হতে পারে। সেখানে যখনই 40 এইজ হবে তখনই যদি সে রেগুলার একটা ম্যামোগ্রাফি করে, এখন ম্যামোগ্রাফিগুলো অনেক বেটার হয়ে গিয়েছে, আগে যেমন 2D ডাইমেনশনাল ম্যামোগ্রাফি ছিল, এখন 3D ডাইমেনশনাল ম্যামোগ্রাফি চলে আসছে, যেটাকে আমরা বলি ডিজিটাল টোমোসিনথেসিস। সো এর মাধ্যমে ইজি আপনি ডায়াগনোসিস করতে পারবেন যে আপনার ক্যান্সারের কোনো লক্ষণ আছে কি না, এবং সেই অনুযায়ী যদি ইনিশিয়ালি ধরা পড়ে তাহলে আপনার ইজি ডায়াগনোসিস করবে। এখন ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এটা খুব একটা কোনো সমস্যা না, এটাকে যদি আর্লি ডিটেকশন হয় আপনি খুব সুন্দরভাবে এটা ট্রিটমেন্ট প্রসিডিওর আছে এবং সার্ভাইভাল রেট খুবই ভালো, আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এখন আপনার যে সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে মোর হচ্ছে আপনার, আমি বলবো যে আপনাদের পার্টটা যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হচ্ছে সোশিও ইকোনমিক বলেন বা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ বলেন, যখন একটা মহিলার হয়তোবা সে ফিল করতেছে তার ব্রেস্টে কোনো একটা লাম্প আছে বা কিছু আছে, সে হয়তোবা এই কথাটাকে লুকিয়ে রাখছে, কারণ সে ভাবতেছে আচ্ছা এটা কিছু হইলো বা কোনো কিছু হলো, যদি আমার ক্যান্সার হয় বা কোনো একটা প্রবলেম হয়, এটা আমার ইনলসদের বাসায় এটা কী ভাববে, বা যখন সে হাজব্যান্ডকে বলতেছে হাজব্যান্ড এটা নেগেটিভ রিয়েক্ট করতেছে যে আমার ওয়াইফ তো মারাই যাবে, সে হয়তো দেখা গেছে তার বিহেভিয়ারাল শিফট করে গিয়েছে, হাজব্যান্ড হবে রিলেশনশিপ ড্রপ করেছে, সে হয়তো দেখা গিয়েছে অন্য পার্টনারের চিন্তাভাবনা করতেছে আমার ওয়াইফ তো বাঁচবেই না, বা তার এই যদি কোনো ট্রিটমেন্ট যায় যেটা আপনার সমস্যা হচ্ছে যে ক্যান্সারে যখন ট্রিটমেন্টে যায় তখন আপনার টোটাল বডি মধ্যে যে আপনার ধরেন কিছুটা অসামঞ্জস্য দেখা দেয়, কিছুটা ক্লান্তি দেখা যায়, টায়ার্ডনেস হয়, তো তাদের যে রিলেশনশিপটা বা আপনি যদি সেক্সুয়াল রিলেশনশিপ বলে এত সুন্দর হয় না। সেখানে আমাদের দেশে যে একটা বড় প্রবলেম যেটা হয় সেই ওই যে নেগেটিভভাবে রিলেশনশিপটা চলে যায়, ব্রেকডাউন হয়, এবং এর দেখা দেখি যেটা হয় তাদের যে পিয়াররা আছে, ধরেন আপনার নেইবার দেখেছেন যে তার ক্যান্সার হয়েছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ প্রবলেম হয়েছে, সো তারও হয়তো একটা প্রবলেম দেখা দিয়েছে, সে তখন ওইটাকে হাইড করে যাচ্ছে, যদি আমার রিলেশনশিপ হয় হয়তো বা একই অবস্থা একটা পুরুষের হয়তো বা প্রস্টেটের একটা ইনলার্জমেন্ট হচ্ছে বা সে ডাক্তার দেখাতে যাচ্ছে না, যদি আমার এই জিনিসটা হয় তাহলে দেখা যায় যে আমাদের সেক্সুয়াল পোটেন্সিটা আমাদের ড্রপ করবে। তো এই যে আমাদের হাইড করা জিনিসটা বা এই একটা নেগেটিভ ইনফ্লুয়েন্সটা আমাদের অন্য পিয়ারকে দেখাচ্ছে যে ওর এটা হয়েছে, আমি যেটা বলি আমারও তো এই ধরনের জিনিসগুলো হবে, এবং ল্যাক অফ কাউন্সেলিং এটা জায়গায় যদি আমাদের তারা যদি বলতো যে হ্যাঁ আমার হাজব্যান্ডের প্রবলেম আছে বা আমার ওয়াইফের নিউ ডায়াগনোসিস হয়েছে, আমাদের এই ক্যান্সার এই জিনিসগুলো যদি একজন রাইট কাউন্সিলার মাধ্যমে তারা যদি কাউন্সিলিং করতো, রাদার দেন টক উইথ ইনলসদের পিপুলের কাছে, বন্ধুবান্ধবের কাছে যারা তাকে নেগেটিভ ইমপ্রেশন দিচ্ছে, তাহলে আমার মনে হয় এটা অনেক বেটার আউটকামটা আসতো। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে এটাকে যখনই কারো ক্যান্সার হয় তখন ওই নেগেটিভ জিনিসগুলোকে ইনপুট করতে থাকে এবং প্রফেশনাল দ্বারা হ্যান্ডলিং করা হয় না। এতে দেখা গিয়েছে যে রিলেশনশিপ ব্রেকডাউন হচ্ছে, এবং যখনই একজনের রিলেশনশিপ ব্রেকডাউন হচ্ছে আরেকজনের হচ্ছে, সে তখন ওইটাকে আরও হাইড করছে, তারও একই প্রবলেম হচ্ছে, এবং শেষ সময় যখন ধরা পড়তেছে হয়তো তার রিলেশনশিপ ব্রেকডাউন হচ্ছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ দে আর ভেরি কোঅপারেটিভ, কিন্তু তার ওই নেগেটিভ থটটা হয়েছে। যদি আমরা বলি সে যদি খারাপ কিছু চিন্তা করে, হয়তো সে খারাপ না, সে হি অর শি ইজ এ ভেরি গুড, সে তারা জিনিসটা এডুকেটেড, তারা জিনিসটা বুঝতে পারতেছে, কিন্তু সে তখন বলেছে অনেক লেটে, গিয়েছে ডায়াগনোসিসে অনেক লেটে, তখন আর কিছুই করা থাকে না। এই যে আমাদের এই সোসাইটি যে ট্যাবুটা, এই যে সোসাইটি যে জিনিসগুলোকে হাইড করা জিনিসগুলো, এবং ইন রেসপেক্টিভ অফ বোথ সোসাইটি, আমি একজন বলবো না যে একটা মিডল ক্লাস, এবং আমি ধরেন যারা আপার ক্লাস তারাও, তাদের ক্ষেত্রেও আমি এটা দেখেছি, তারা অসুখের কথা স্বীকার করতে চায় না। আমার একটা অসুখ হয়েছে, এটা সমস্যাটা কোথায়, আমি এটা ডিসকাস করব, হতেই পারে অসুখ তো হতেই পারে, এবং এটাকে অসুখ হলে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে এটা সময় মতো
এটাকে ডায়াগনোসিস করে সেটা ট্রিটমেন্ট করা যায়, তাহলে আপনি কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ইটস নট এ বিগ ডিল। এবং এই ট্রমা সেশনে তারা যদি নিজেদেরকে একটা কোঅপারেটিভ রেখে, নিজেদের যে কোঅপারেশন, একে অন্যের জন্য সাথে কোঅপারেশন করে তারা যদি একসাথে যদি এটার ফাইট করে, তাহলে জিনিসটা কিন্তু আরও স্মুথ হয়।